ছেলেওয়ালার বাড়িতে বাসর রাত্রে নতুন বিবিরে ডাক দেয়া কয়, বিবি উজু গোসল করছো, সব কমপ্লিট, আমরা নামাজ পড়বো। নামাজ কি পড়বো? শুক্রানা নামাজ। এত বড় তো বিয়ে শাদী, 18 বছর না খাওয়া, কি উজু গোসল, কি উজু গোসল পাই না, উজু আবার বসো, আবার গায়ে দিতে। বাদশা সাহেব বিবির ডাক দেয়া কয়, বিবি আজকে নামাজ পড়ছো, তোমার কাছে কয়েকটা কথা বলবো। বলেন। কষ্ট পাবো না? না। তুমি কি দুনিয়ার কোন ছেলেকে ভালোবাসছিলা? কাটা গায়ে লবণ দিয়ে না। তোরে কেন? আল্লাহু আকবার। যারা প্রেম করে ফেঁকা গাইছে ওকে মুখে কুত্তের মতো হয়ে গেছে, আর যারা প্রেম করে না তাদের মুখের ভিতরে হাসি পড়ছে। কথা বলেন ঠিক কিনা? কাটা গায়ে লবণ দিয়ে না। কোন গায়ে? হ্যাঁ, কেমন কথা, কাটা গায়ে লবণ দিয়ে না। এটা তুমি ভালোবাসছিলে? হ্যাঁ ভালোবাসছিলাম। আমি তো আমার আসল স্বামী, ব্যাপারটা ইয়ে না বলতে বলছেন, এই জন্য বলছি। কারে ভালোবাসতো? আমি ভালোবাসছিলাম বাদশা সুলাইমান নবীরে। কারে? আর একটু জোরে কম। এই কে? জোরে কম। পাশে বসা কে? বাদশা সুলাইমান বসা। এতদিন পর্যন্ত উপুটি দেয় গোপন ছিল, মাহবুব ছিল গোপন ছিল, মেয়েও জানে না এই যে বাদশা সুলাইমান, এলাকার মানুষ জানে না তিনি যে বড় আল্লাহর ওলি। কথা কয় না? শেষ পর্যন্ত ডাক দেয়া কয়, বিবি তারপর কি? না আপনি কাঁদেন কেন, চোখে পানি কেন? না আমি একটু মনে পড়ছে এই জন্য কাঁদি। এরপরে কি কয়, আমি বাদশা সুলাইমানের ভালোবাসা একটা চিঠি দিয়েছিলাম। চিঠি যেরকম কি? আর একটু জোরে। চিঠির ভিতরে কি ছিল? 4টে কথা ছিল। 3 দাড়ি সুন্দরী, আমানতকারী, ভালো বংশের মেয়ে হতে হবে। আমি ছিলাম চাইলে বংশ বইলা। বাদশা সুলাইমান আমার চিঠি ছিঁড়ে ফেলছিল। সেদিন থেকে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছি, মালিক তুমি আমি জেলেওয়ালার মেয়ের কাছে 1 ঘন্টার জন্য হলো বাদশা সুলাইমানকে এনে দিও। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক আল্লাহ, সম্মানদার মালিক আল্লাহ। সব করে বিবি স্বামীর হাতটা ধরে, স্বামী বিবির হাতটা ধরে কাটে, দুইজনে দুইজনকে জড়াইয়া স্বামী বেচারা ডাক দেয়া কয়, বিবি আমি তোমার সেই বাদশা সুলাইমান নবী, তুমি যার জন্য কেঁদেছিলা আল্লাহ তোমার কাছে তারে আইনা দিছি। তাই কেমনে বলবো? একটু ভরি ইচ্ছার বাবা, একটু ভরি সব বললা। তুমি যে চিঠি দিয়েছিলা, চিঠির ভিতরে কি কি ছিল, কোন কথা ছিল, কোন জায়গায় দাড়ি কমা ছিল, সব বলে দিব। বাদশা সুলাইমানকে ডাক দেয়া কয়, প্রাণের স্বামী গো হাতটা বাড়াও। সুলাইমান নবী হাত বাড়াইলেন। আদরের বিবি মাছের পেটে যে আংটি আছে, আংটি মনে আছে? আংটি মোবারক সুন্দর করিয়া স্বামীর হাতের ভিতরে পরায়া দেয়। দেওয়ার সাথে সাথে শরীরের ভিতরে আগের জাল জ্বালা প্রকম্পিত হতে লাগলো। চিৎকার দেয়, ফিট করে আওয়াজ দেয়, লাভ দেয়, হাই কি করলাম, এতদিন পর আমার হাতের ভিতরে সে আংটি কোথা থেকে এরা পাইলো, কোথায় পাইলো, কেমনে পাইলো? অনেক ইতিহাস, অনেক লম্বা ঘটনা। কয়, ও স্বামী গো, আমি এই আংটি পেয়েছি, তোমরা 2 শ্বশুর জামাই মাছ মারতে গিয়েছিলা, মাছের পেটের ভিতরে এই আংটি পেয়েছি, জানি না এই আংটির ভিতরে কি আছে, জানি না। তুমি হাতে দেওয়ার সাথে সাথে কেন চিৎকার দাও, আওয়াজ দাও? ওই এই আংটি তো আমি বাদশা সুলাইমানের আংটি। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা মুসলমান মদিনার নবীর কাছে দরখাস্ত দিলাম, আমার মালিকের কাছে দাবি জানাইলাম, আয় আল্লাহ আমরা মুসলমান দুনিয়ার শুরু লগ্ন থেকে, যেদিন থেকে দুনিয়া স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেদিন থেকে মুসলমানেরা নির্যাতিত, নিষ্পীড়িত, নিষ্কুলিত, হতভাগা, কপাল পোড়া, সব জায়গার থেকে মাহরুম।
টিউনো অফিসে গেলে মাহরুম, এ চেয়ারম্যানের অফিসে গেলে মাহরুম, এমপির দরবারে গেলে মোল্লাদের মূল্য নাই, সংসদে মোল্লাদের মূল্য নাই, আলেমদের দাম নাই। আমরা তোমার কাছে চিঠি পাঠাইলাম, আমরা আমল করি তোমার নাকি তোমার কাছে আপিল জানাই। মদিনার ইসলাম 1 ঘন্টার জন্য হলো বাংলার মাটিতে এনে দিও, কথা বলো ঠিক কিনা? আমার আব্বা যারা যুবক যুবতীরা শোনো, এই জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ। তোমরা যতই ক্ষমতার বাহাদুরি দেখাও না কেন, আমি আল্লাহর সাথে কেউ পাল্লা দিয়ে পারে নাই, পারবে না। আমার নবীর সাথে পাল্লা দিয়েছিল, আমি আল্লাহর জান্নাতের সাথে পাল্লা দিয়েছিল, ইব্রাহিমের সাথে পাল্লা দিয়েছিল, মুসা নবীর সাথে পাল্লা দিয়েছিল, সব সাহাবাদের সাথে নবীদের সাথে বেঈমানেরা পাল্লা দিয়েছিল। আমি আল্লাহ ইবাদত করে রাখছি, আমি আল্লাহর কোরআনের সাথে যারা পাল্লা দিবা এবার ধ্বংস হয়ে যাবা। যদি কোনো মোল্লারা এই কোরআনকে অবমাননা কইরা দুনিয়ার সুখাপানি খাইতে যদি কোনো দলের সাথে কোনো মোল্লা যায়, তারা এবার হবে বিশ্ব বেঈমান, কথা কও ঠিক কিনা? এবার যদি ঐক্যবদ্ধ না হতে পারো, বাংলার ইতিহাসে তাদের নাম ইতিহাসে থেকে যাবে। বাংলার সব আলেমরা ঐক্যবদ্ধ হওয়ার প্রস্তুতি নিয়েছে, যারা এদিকে ওদিকে যাবে তারা হবে বাংলার কুখ্যাত বেঈমান, কথা কও ঠিক কিনা? আমার মুসলমান বাজারেরা, ও যুবক যুবতীরা, আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ, হাসরের ময়দানের মালিক আমি আল্লাহ, দুনিয়ার জমিনের মালিক আমি আল্লাহ, আরশের মালিক আমি আল্লাহ। এ বান্দাবান্দি, তোমরা যারা দুনিয়া আছো, তোমাদেরও মালিক আমি আল্লাহ। একটু জোরে কান, খাওয়ানোর মালিককে আরেকটু জোরে না, ভারতের লোক, আমেরিকার লোক। আমি বলি আমরা বাংলাদেশের লোক না থাকলে তোমরা পেঁয়াজ বিক্রি কর্তা কোথায়, নুন বিক্রি কর্তা কোথায়, গরু বিক্রি কর্তা কোথায়? তোমরা গরু বাংলাদেশে আসে, পেঁয়াজ বাংলাদেশে আসে, আমগো ইলিশ মাছ তোমগো দেশে যায় না, ইলে তোমাকে পূজা পাচরা হয় না, কথা বল ঠিক কিনা? আমার আব্বা জানে না, আল্লাহ বলে এবার দ্বিতীয় অপশন বলবো কি? কষ্ট হইতেছে? চলবে? আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একটু জোরে বলেন, নাবুদু কোন সিগা, কোন বাপ, কোন বহস, কোন মাদ্দা, কোন জের, কোন বছর, নাস্তাঈন কোন বাপ, কোন সিগা, কোন বহস, কোন মাদ্দা, কোন জের, এত কিছু বলার সময় নাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা ইবাদত করি। আল্লাহ বলে বান্দা, এ দুনিয়ার মানুষ পরিচয় তুলে ধরো, তুমি কি হিন্দু? এদিক এদিক এদিক, তুমি কি হিন্দু নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান না মুসলমান, এটা তুমি পরিচয় তুলে ধরো। আমরাও পরিচয় তুলে ধরছি। এই ইয়াকা নাবুদু, আমরা মালিক তোমার ইবাদত করি, মন্দিরের ইবাদত করি না, গির্জার ইবাদত করি না, উপসালার ইবাদত করি না, আরশের গোলামি করি না, আমেরিকার গোলামি করি না, আরশের মালিক তুমি, আমরা তোমার গোলাম, কথা বলো ঠিক কিনা? আল্লাহর গোলামি করতে হলে পয়গম্বর বলে কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তুহুরু শাতরুল ঈমান। ইবাদত বندگی করতে হলে, কবুল হতে হলে আগে পবিত্রতা অর্জন করা দরকার। পবিত্রতা অর্জন নাই, ইবাদত কবুল হবে না রে ভাই, কথা কয় না? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত বندگی করতে হলে 1 নম্বরে কালিমা, 2 নম্বরে তওবা, 3 নম্বরে পবিত্রতা। পবিত্রতা নাই, ইবাদত কবুল হবে না। জামা পাক, কাপড় পাক, জায়গা পাক, এগুলো লাগবে, তাইলেই নামাজ কবুল হবে, কথা কেন? এবার আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তুমি কি ইবাদত করবা, আল্লাহর কাছে কি সাহায্য চাওয়া? আল্লাহর নবী পয়গম্বর বলে, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, আল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহর নবী বলে, পবিত্রতা অর্জন করছো, কালিমা পড়ছো, তওবা করছো, এবার নামাজ পড়া শুরু করো। নামাজ পড়ে কিন্তু নামাজের ভিতরে
যতগুলো কার্যকলাপ আছে এগুলো আমরা ম্যাক্সিমাম জানি না। কথা কয় না? নামাজ পড়ি, নামাজের হুকুম বিধিবিধান জানি না। রোজা রাখি, রোজার হুকুম বিধিবিধান জানি না। হজ করতে যাই, হজের হুকুম বিধিবিধান জানি না। এই যাকাত দেই, যাকাতের হুকুম বিধিবিধান জানি না। যাকাত দেয় 3 কোটি টাকার মালিক 3000 টাকা খুচরা বানায় 10 টাকার নোট খয়রাতি গরিব মানুষকে দিয়ে দেয়। ঈদের আগের দিন বইলা দেয় সব দেওয়া শেষ। আল্লাহ তাআলা সিল মোহর মাইরা দিবি, পিঠের ভিতরে ঘাড়ের ভিতরে সব যাকাত সব কিছু তোমার আমার সম্পদ কান্দে ঝুলাই দিবে, মাথায় উঠাই দিবি। কেমনে বান্দাবান্দি সহ্য করবি, গরিবের হক গরিবের দিবি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আজকে থেকে কারা কারা আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাহায্য চাবা, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, আল্লাহর ইবাদত করবো, নাস্তাঈন মালিক তোমার সাহায্য চাবো। কারা কারা আল্লাহর সাহায্য চাবা, আল্লাহর গোলামি করবা, তারা এবার দুটো হাত তুলে আল্লাহ বলে ডাক দাও। যুবকদের আওয়াজটা জোরে হয় না, শুধু এলাকার তাকবীরের আওয়াজটা জোরে হয়। এইবার দেখা যাবে ইমানের পরীক্ষা হবে। বক্তার আওয়াজ জোরে হয় না, খুলনা রূপসাগরের মানুষের আওয়াজটা জোরে হয়। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, আল হাদিসের আলো, বাংলার বীর সৈনিকেরাম, বাংলার বীর সৈনিকেরাম, হিন্দু মুসলিম যারাও বাংলার বীর সৈনিকেরাম, ওলামা ছাত্র যারাও বাংলার বীর সৈনিকেরাম, হিন্দু মুসলিম যারাও এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নিলাম নতুন করে বাংলা গড়া। বাংলার বীর সৈনিকেরাম, বাংলার বীর সৈনিকেরাম, হিন্দু মুসলিম যারা বাংলার বীর সৈনিকেরাম, ওলামা ছাত্র যারা এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নিলাম নতুন করে বাংলা গড়া। যে দেখো ঢাকা খুলনা বরিশালের রাস্তা হিটেন ইতিহাস গড়ে দিল আবু সাইদ রংপুরেতে। যে দেখো ঢাকা খুলনা বরিশালের রাস্তা হিটেন ইতিহাস গড়ে দিল আবু সাইদ রংপুরেতে। আরো কত শহীদ হলো চট্টগ্রাম ময়মনসিংহ সিলেটেতে, বিমুগ্ধ জীবন দিল পানি পান করাতে গিয়ে। এভাবে আর কত জীবন দিব মরম, এভাবে আর কত জীবন দিব মরম। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া, তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। বাংলার বীর সৈনিকেরাম, রূপসাগরে আছো যারা বাংলার বীর সৈনিকেরাম, খুলনার মানুষ যারা এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নিলাম নতুন করে বাংলা গড়া। পাউন্ডতে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরাম, 24-তে শহীদ হলো 20 বাঙালি গোটা আন্দোলন করছে যারা। বাউন্ডতে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরাম, 24-তে শহীদ হলো 20 বাঙালি গোটা আন্দোলন করছে যারা। জীবনের মায়া ভুলে সামনের দিকে কদম বাড়াও, জীবনের মায়া ভুলে সামনের দিকে কদম বাড়াও। এখন তোদের কাজটা হবে ইস্কন্দের দাফন দেয়া, এখন তোদের কাজটা হবে কাদিয়ানীদের কবর দেয়া, এখন তোদের কাজটা হবে অন্যায়ের বিচার করা। কারা কারা করবা বিচার, কারা কারা চাইবা বিচার, আল্লাহু আকবার বলো তারা। আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। 3 নম্বর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে আমরা দাবি জানাই, মালিক আপনি আমাদেরকে হেদায়েত দান করুন। মা বাবার প্রত্যেকেই দোয়া করেছে, মা বাবা মালিকের কাছে দাবি জানাইছে, আমরাও দাবি জানাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তৃতীয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক আপনি আমাদেরকে হেদায়েত দান করেন, মুস্তাকিমের পথে চালান। আমার মা তোমার মা,
পৃথিবীর জমিন থেকে বিদায় নিল, ইবাদত বন্দেগী করলো, আল্লাহর প্রশংসা করলো, আল্লাহর কাছে হেদায়েত চাইলো, সন্তানের জন্য, নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, পাড়াপড়শির জন্য, মুসলমান পৃথিবীর সবার জন্য আল্লাহ জানায় দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা মালিক তোমার কাছে হেদায়েত চাই, মুস্তাকিমের পথ দেখাও, সিরাতাল মুস্তাকিমের উপরে চালাও। আল্লাহ বলে পৃথিবীর মানুষ নামাজ পড়েছো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করেছো, যাকাত দিয়েছো, আল্লাহর সাহায্য চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ চাও। কিন্তু ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদুনা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবা তোমার মৃত্যু হয়েছে, মক্কায় যাও, মদিনায় যাও, চরমনায় যাও, টুঙ্গি যাও, মাহফিলে যাও, মসজিদে যাও, তাহাজ্জুদ করো, দান করো, সদকা করো, কোটি টাকার মালিক হয়েছো, বাবার খবর নাও না, মায়ের খবর নাও না। যেই মা তোমাকে বুকে পাওয়ার পর তোমকে মনকে মন প্রস্তাব পায়খানা ফেলাইছে, এ বাবা তোমার মা আমার মা হিন্দু হোক মুসলমান হোক 40 মন দুধ দান করাইছে, আজকের ওই পৃথিবীর মা নাই। ও জামাই, রূপসাগর থেকে তোমার শ্বশুর বাবা গামছে, তোমার আদরের রক্তের বাবা গামছে, ওই আদরের বাবা নাই। বাবা ঈদের সময় জামা না পইরা সন্তান তোমারে পড়াইছে, এই খুলনা বাস টার্মিনাল থেকে তোমারে আমারে বাবা টাকা দিয়ে গাড়িতে উঠে দিয়ে হেল্পারের চোখের হেল্পারের মাথায় মশা দিয়া সন্তান তোমার চোখের পানি মুছে দিয়া বাবাই 200 টাকা দিয়া বসুন্ধরা যাত্রাবাড়ি হাটাবাড়ি পড়ানোর জন্য পাঠিয়ে দিছি। যাও বাবা, ঢাকার বাড়ি কলেজে পড়াশোনা করো, দুষ্টামি করবা না, মানুষের সাথে তর্কে যাবা না। সেই বাবা আজকে পৃথিবীর বুকে নাই, সেই মা আজকে পৃথিবীর বুকে নাই, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। এতিম ওরে যুবকরা রে, আমি যখন চরমনাইতে ঘুরি রে বাবা, আমাদের সাথে এক ছাত্র ভাই ছিল সিরাজগঞ্জের, তার মাও নাই বাবাও নাই। মাদ্রাসা বন্ধের সময় পাগলায় একবার 4 তলায় যাইতো, আবার নিচতলায় সাইকেলে যাইতো, ডালু গালু কইরা তাকাইতো। আজকের ওই মাহফিলে কত যুবক মজা খাইছে, যার মা নাই বাবা নাই, মজা কিনতে পারে নাই, ডালু গালু কইরা এদিকে যাও ওদিকে যাও, একবার বাড়ি যায়, একবার বাসায় যায়, একবার মাদ্রাসা তেরাঙ্গের কাছে যায়, তেরাং খোলে আবার হতাশায় চোখের পানি ফেলাইয়া ফেলায় কান্দে। আমার মালিক তুমি আমার বাবারে নিয়ে গেলা। সর্বনার মাহফিল যখন চলে রে বাবা, কত ছাত্ররা দেখছি চোখের বাড়ি ফেলায় কাঁদে। এলাকার খুলনার মানুষ মাদ্রাসায় যায়, মাহফিলে যায়, চাচা যান আমার মাই কেমন আছে, আমার বাবাই কি টাকা পয়সা দিয়েছে? তোমার বাবা তো কয়েকদিন আগে মারা গেছে, তোমারে বলে নাই, তুমি পরীক্ষা দিতে ডিস্টার্ব হবে। কিন্তু যুবক রে, তোমার জন্যই গান আজানো আনন্দের অনেক কিছু পাঠায় দিছে। আর ওই সিরাজগঞ্জের ছাত্র ভাই দাওরায় হাদিসের বছর পাগলের মতো চিল্লার কান্দে, বাবার তোরা তো বাড়ি যাইয়া মায়েরে পাবি, আপুরে পাবি, আমার তো কেউ নাই। আজকে ওই ময়দানের ভিতরে অনেক ভাই আছে, অনেক বোন আছে, যাদের মা নাই বাবা নাই। এমন এদিন কে আছো জানি না রে যুবক রহি, ও রূপসাগরের মুসলমানেরা, কার মা নাই বালিশের সাথে মাথা লাগায় কাঁদে, কার আদরের আব্বা জান নাই বালিশের সাথে মসজিদের নামাজি কাঁদে, মাহফিলে কাঁদরে বাবা, কার মা নাই বাবা নাই, এতিমরা একটু হাতটা তুলে দেখা রে বাবা, যাদের মা নাই বাবা নাই এতিমরা হাতটা সোজা করো রে বাবা, যাদের মা নাই বাবা নাই হাতটা তুলছো রে বাবা। আজকে জুমার দিন চলে গেল, বাবা মায়ের জন্য কে দোয়া করছো জানি না, হাতটা নামাও। এইবার যাদের মা আছে বাবা আছে, এ যুবক, তোমার বাবা আছে তোমার মা আছে, আজকে এই মসজিদে কার আপুরে নিয়ে আসছো, কার কার বাপ মা বেঁচে আছে, তারা একটু 2টা হাত তুইলা দেখারে পাগলারা, কে বাবার কষ্টের টাকায় বড় হইতেছো বাবা।
তুমি যদি মাহফিলে আইসা থাকো তোমার সন্তানকে ইশারা দিয়ে ডাক দিও, বাবার রক্তের কোন সন্তান আছো আজকে বাবারে নিয়ে মাহফিলে আইছো, কে পারবি দাঁড়াইতে? বাবার কাছে যাইয়া একটু হাতটা মুসাফা করবি, তোর বাবাই তোরে কোলে না লইয়া ঘুমায় না। মাহফিলে যাওয়ার পরে গালে চুমা দিছে, বুকের ভিতরে নিয়ে ঘুম পড়াইছে। আজকে কোন ছেলে আছো বাবা তোমার বাবারে নিয়ে মাহফিলে আইছে? কার কার আপুরে নিয়ে আসছো তারা একটু দাঁড়াইয়া যাও। কার বাবারে নিয়ে আসছো কে বারবার ওই দাঁড়াইতেছে, আপুরে নিয়ে দাঁড়াইয়া যাচ্ছে। আর কার কার আপুরে নিয়ে আইছো দাঁড়াইয়া যাও। কিন্তু বাবারে নিয়ে দাঁড়াইয়া গেছে, বুকের সাথে বুক লাগাও। আর ছাত্ররা ছাড়বি না, ও যুবকের আর কার আপুরে নিয়ে আইছো দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যাও। তুই সন্তান বাবার বুকের সাথে বুকটা লাগাও। আরে বাবা ওই ডাক্তার বেলি তোর বাবায় কান্দে, তোর বুকে পারি নাই, বাবার বুকটার লাগে বুক লাগাইয়া দাও। বাবাই যদি তুমি কোনদিন বাবার সাথে ভুল কইরা থাকো মাপ চাইয়া নাও। এখন কান্দতেছে যেই ছেলেগুলার মা নাই বাবা নাই, এদের চোখের পানি টপ টপ করে পড়ে। আমার বাবা যদি আজকে মাহফিলে থাকতো আমি আর আমার আপুরে কোলে লইয়া গালে চুমা দিতাম, গালে চুমা দিতাম। ও ছেলেরা বাবার কাছে বসো, বাবার পাওটা ধরিয়া না, বাবার পাও ধরিয়া দৌড়া না। আপু আমি ভুল করলে জীবনে আমার মাফ করিয়া দাও, বসো তাড়াতাড়ি বসো। এইবার বাবা কার কার মা বাবা বাড়ি আছে তারা হাত লাগাও, বাড়ি যাইয়া মায়ের হাতটা ধরবা, বাবার হাতটা ধরবা। যারা পারবা তারা হাত লাগাই আল্লাহ বলে একটা জোরে ডাক দাও। যুবকরা হাতটা সোজা করো আমার মাওলারে, আর একটা ধরে আল্লাহ বলে ডাক দাও। আরে বাগলারা হাতটা নামাও। যাদের মা নাই বাবা নাই মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি ফেলায় কাঁদতেছে রে বাবা। আজকে এই মাহফিল ময়দানে অনেকের বাবা হারা মা হারা। বিশ্ব নবীর মেয়ে ফাতেমা তেনাকে যখন বিবাহ দিবে বাবা মুহাম্মদ ডাক দিয়া বলে মাগো তোমার বিবাহের প্রস্তাব আরশ থেকে আসছে, তোমার জামাই প্রস্তাব আসছে, জামাই হবে আমার হাতে। আমি মুহাম্মদের হাতে হাত দিয়া কালিমা পড়ছে 10 বছরের সময়। আমার সঙ্গের সাথী সাহাবা হযরতে আলী তরবারি বিক্রি করার অর্ডার আসছে, মালামাল ক্রয় করার জন্য অর্ডার আসছে। তুমিও মাগো প্রস্তুতি নাও। ফাতেমা প্রস্তুতি নাই, ডাক দিয়া আব্বা জান আমার তো মা নাই, কে সাজুগুজু করে? ও বুইনারা তোমাকে যাদের মা নাই আজকে মাহফিলে দুয়ার তুলে আল্লাহর কাছে দাঁড়িয়ে, ও যুবকেরা যার মায়ের দুধ চাইতো মা নাই, বিশ্ব নবীর মতো নবীর মেয়ে ফাতেমার মতো এতিম এমন মাহারা বাবা হারা ছেলেরা কারা ওই শেষ সময় তাদের হাতটা আবার একটু দেখতে চায়। যাদের মা নাই বাবা নাই ইনশাআল্লাহ মা বাবার কবরের কাছে যাইয়া দোয়া করিও। আজকে মাহফিলে চোখের পানি ফেলায় কাঁদিও। যাদের মা নাই বাবা নাই 1 মিনিটের জন্য একটু পাগলারা দাঁড়াইয়া যাও, একটু দাঁড়াই যাওয়া জীবনে দেখা হবে না। আমার মাহারা বাবারা বাবারা যাদের মা নাই বাবা নাই 1 মিনিটের জন্য স্টেজের কাছে দৌড়তে আসো রে বাবা, দৌড়ে আসো তাড়াতাড়ি আসবে সামনা দিয়ে ছাত্ররা পিছে যাও, আমার বাগানেরা দৌড় দিয়ে আসো। আমি আপনাদের কাছে হাত মিলাইতে পারি বাবা, একটা শর্ত আছে, তোমরা যদি হাসরের ময়দানে মায়ের বাবারে লইয়া জান্নাতে যাও, আমি গুনাহগার মুসাফির আলামিন যাই ফিরেও নিয়া যাবা। কারা কারা মায়ের বাবারে লইয়া জান্নাতে যাবে পাগলারা? সর্বনাশ ময়দানে পাগলেরা যেমন আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়, এইবার আমার মাওলারে এমন করে হাত লাগাইয়া ডাক দেওয়া, এই মাদ্রাসার মাটি যেন সাক্ষী হইয়া যায়, মা বাবার জন্য যেন জান্নাত আযীম হইয়া যায়। 2টা হাত লাগাইয়া আল্লাহ সুরে একটা ডাক দেয়, আর একটা করে ডাক দেন আল্লাহ। এইবার এক বন্ধু আর এক বন্ধুর বুকের সাথে বুক লাগাও, ভাই আমি যদি মরিয়া যাই আমার জানা যায় আইও। ধরো এক ভাই আর একবার সিনার লগে সিনা লাগাও, কেউ যাবা না কেউ কাউরে ছাড়বা না, আমার মায়ার মাওলা রে
বাবানেরা আস্তে করে টাকা কইয়া যাও, আর জীবনে দেখা হবে না। আল্লাহ এই পাগলাদের চোখের পানির উসিলায় মায়ের বাবারে আল্লাহ তুমি মাফ করিয়া দিও। আল্লাহ এই চোখের পানির উসিলায় মাদ্রাসা কবুল করিয়া দিও রে মালিক। এইবার আমার বাবারে আর একটা জুড়ে আল্লাহ বলিয়া ডাক দাও। কে যুবক, কে বৃদ্ধ, কে দাড়ি পাকা, কে দাড়ি চাটা, কে নামাজি, কে বেনামাজি, কে আওয়ামী লীগের লোক, কে বিএনপির লোক, কোনো ভেদাভেদ নাই। এইবার আবার শেষ সময় আমার বাবারে আর একটা জুড়ে আল্লাহ কইয়া সবাই ডাক দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করিয়া নাও, কিয়ামত পর্যন্ত জারি রাখিও। একবার আমি আপনাদের কাছে জানতে চাই বাজার, এই আপনাদের মাদ্রাসা, আচ্ছা এই মাদ্রাসা আপনাদের এলাকার এই রূপসাঘাটের জন্য দরকার আছে না নাই? যারা বলে না মনে করবো মাদ্রাসা দরকার নাই, সিনেমা দরকার, ব্যক্তি দরকার, বিভিন্ন কিছু দরকার, এইবার বাগমারা আল-আকসা কওমি মাদ্রাসা এলাকার জন্য দরকার আছে না নাই? যদি দরকার হয় আমি 6টা লোকের হাত দেখতে চাই। 1 নম্বরে মাদ্রাসার ছাত্রদের জন্য, খানা দানার জন্য